জন্মছকে যদি আপনার রবির দশা চলে এবং সেই রবির দশাতে আপনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, বারংবার লোকের কাছ থেকে আপনি অপমানিত হচ্ছেন, কিংবা অন্যে দোষ করছে এবং সেই দোষটা আপনার ঘাড়ে এসে চাপছে, যদি এমন পরিস্থিতি হয়ে থাকে তাহলে এই রেমেডিটিকে অবশ্যই করুন। কী করবেন? রোজ স্নানের পরে পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্যদেবকে স্মরণ করে কিছুটা লাল চন্দন নেবেন। সেই লাল চন্দন নিয়ে এক ফোঁটা টিপ আপনার হৃদয়ে এবং দুই বাহুতে দেবেন এবং এক ফোঁটা টিপ আপনার কপালে দেবেন, এবং পারলে সঙ্গে রোজ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে হবে। এই রেমেডিটাকে কন্টিনিউ করে যেতে হবে যতদিন আপনার রবির বা সূর্যের দশা চলছে। এবার আসি, যদি আপনার জন্মছকে চন্দ্রের দশা চলে এবং সেই চন্দ্রের দশাতে আপনি ভীষণভাবে মানসিক কষ্টের মধ্যে আছেন বা প্রচুর মাত্রা মেন্টাল ডিপ্রেশন আপনার মধ্যে তৈরি হচ্ছে, এমন অবস্থায় কি করবেন? প্রত্যেক দিন স্নানের সময় দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আপনার স্নানের জলের বালতিতে 2 চামচ কাঁচা দুধ মিশিয়ে দিন এবং সেই জল দিয়ে প্রত্যেক দিন স্নান করুন, এবং স্নান করে 108 বার শিবের গায়ত্রী মন্ত্র রোজ পাঠ করার অভ্যাস করুন। যতদিন চন্দ্রের দশা চলবে ততদিন এই ক্রিয়াটিকে করে যেতে হবে। আর যদি আপনার বার্থ চার্টে মঙ্গলের দশা চলে এবং সেই মঙ্গলের দশায় আপনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, বিশেষ করে ফ্যামিলি অশান্তি, দাম্পত্য কলহ বা নানান রকমের ঝঞ্ঝাট ঝামেলা বা অশান্তির মধ্যে যদি আপনি ফেঁসে যান, তাহলে প্রত্যেক দিন এই ক্রিয়াটিকে করুন। রোজ স্নানের পর সর্ষের তেল এবং সিঁদুর মিশিয়ে এক ফোঁটা টিপ নিয়ে আপনার হৃদয়ে, শুধুমাত্র আপনার হৃদয়ে এক ফোঁটা টিপ দেবেন। সেই টিপ দেওয়ার সময় হনুমানজির সঙ্গে ভগবান রাম এবং মা সীতার নামও আপনাকে স্মরণ করতে হবে, এবং সেই টিপ দেওয়ার পর প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে হবে যতদিন আপনার মঙ্গলের দশা চলে। তবে যে উপাচারটাই আপনি করবেন না কেন, সবার আগে দেখে নেবেন যে আপনার জন্মছকে বা বার্থ চার্টে কোন গ্রহের দশা বা অন্তর্দশা চলছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।